সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। কচুয়া অনলাইন স্কুল বাগেরহাটের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মিন্টু কুমার সেন, সহকারী শিক্ষক, বলমাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত। আমরা পড়ব পরিমাপ। আচ্ছা শিক্ষার্থী, তা তোমরা কি বলতে পারো যে তোমার যে গণিত বই, এই গণিত বইটা কতটুকু লম্বা? তোমার এই গণিত বইটা কতটুকু লম্বা তুমি বলতে পারবে? পারবে না। বলো তো তোমার ক্লাসের সবচেয়ে লম্বা যে মেয়েটা, এই মেয়েটা কতটুকু উঁচু? আমার মনে হয় পারবে না। তোমার পড়ার টেবিলটা কতটুকু লম্বা? পারবে না। বলতো তোমার ক্লাসের সবচেয়ে খাটো মেয়েটার ভর কত? অবশ্য যদিও আমরা এটাকে ওজন বলি, ওজন ওটা ভর কত এটাও আমি বলতে পারবো না। কিন্তু কি করলে পারবো এটা বলতে বলো তো? যে আমরা এই যে আমার বইয়ের দৈর্ঘ্য কত, আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, আমার ক্লাসের সবচেয়ে লম্বা মেয়েটা কতটুকু লম্বা বা কতটুকু উঁচু, বা আমার সবচেয়ে খাটো মেয়েটার ভর কত, এগুলো আমরা কি করলে বলতে পারবো? কি করলে? ইয়েস, মেপে বলতে পারবো আমরা, তাই না? আমি যদি এটাকে মাপি তাহলে আমি বলতে পারবো যে আমার এই বইটা কতটুকু লম্বা। আমি যদি আমার টেবিলটা মেপে দেখি তাহলে আমি বলতে পারবো এটা কতটুকু লম্বা। বা আমি আমার ক্লাসের যে লম্বা মেয়েটা তার উচ্চতা যদি মেপে দেখি তাহলে আমি বলতে পারবো। তাহলে সবকিছু আমরা কি করতে পারবো? আমরা ভর কি করে বের করতে পারবো? মেপে বের করতে পারবো। তো এই যে মেপে কোনো কিছু পরিমাণ নির্ণয় করতেছি আমরা, তাই না? যে আমার বইটার দৈর্ঘ্য কত, আমার টেবিলের দৈর্ঘ্য কত, বা টেবিলের প্রস্থ কত, বা আমার এই আমি যে ক্লাসরুমে ক্লাস করতেছি সেই ক্লাসরুমটার দৈর্ঘ্য কত, এগুলো সব আমরা মেপে বের করতে পারি। আর এই মেপে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ। বুঝতে পেরেছি আমরা পরিমাপ কি? মেপে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ। তাহলে যদি পরিমাপের সংজ্ঞা বলতে চাই আমরা, যে পরিমাপ কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ। এখন আমি এই পরিমাপ নির্ণয় করলাম, মাপলাম যে আমার এই বইটা, আমি মেপে একজনে দেখলাম যে মেপে কতটুকু আছে। আমরা এরকম স্কেল দিয়ে মাপতে পারি, এই ফিতা দিয়ে মাপতে পারি, তাই না? আচ্ছা, আমি স্কেল দিয়ে মেপে দেখলাম বইটা কতটুকু আছে। ধরো 10। আমি বললাম যে একজন স্টুডেন্ট বা আমি, তোমরা বললাম যে স্যার আপনি বলেন কতটুকু আছে মেপে। আমি বললাম যে এই বইটার দৈর্ঘ্য 10। কি বুঝবে তুমি? এই বইটার দৈর্ঘ্য 10, বা তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য তুমি মেপে দেখলে এটা 40। কি আসলে 40? কিছু একটা বলতে হবে না। এরপরে কি হতে পারে? যে 10 ইঞ্চি, 10 সেন্টিমিটার, 10 কি 1.5 ফুট বা 2 ফুট, এরকম বলতে পারি না আমরা? কিন্তু আমি যদি শুধু বলি 10, তাহলে কি বুঝবে? তাহলে আমাকে শুধু মাপলেই হচ্ছে না, আমাকে মাপার সাথে সাথে সেই কিসে মাপতেছি, কোন এককে মাপতেছি, আমাকে সেটা বলতে হচ্ছে, তাই না? এভাবে কোনো কিছু মেপে যে এককটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ওই রাশিটার পরিমাপের একক। এখন প্রশ্ন হচ্ছে একক কাকে বলে? দেখো এখানে আছে পরিমাপ কি আমরা বলতে পারবো। একক, একক কাকে বলে? যেমন আমি বললাম একটু আগে যে আমার বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, আমার টেবিলটার দৈর্ঘ্য হচ্ছে হয়তো 90 সেন্টিমিটার, তাই না? আমার যে লম্বা মেয়েটা, এই লম্বা মেয়েটার উচ্চতা মেপে আমি পাইলাম 160 সেন্টিমিটার বা 150 সেন্টিমিটার। বা আমি আমার ক্লাসের যে খাটো মেয়েটা, এই মেয়েটার ভর হয়তো আমি পেলাম 32 কেজি বা কিলোগ্রাম, তাই না? এই যে বিভিন্ন একক আমি ব্যবহার করতেছি, ইঞ্চি, ফুট, মিটার, সেন্টিমিটার, কেজি। আবার আমাকে হয়তো তোমাকে হয়তো তোমার মা ছুটির দিনে বললো বাজার থেকে তুমি বা পাশের দোকান থেকে 250 গ্রাম ডাল কিনে নিয়ে আসো। তাহলে আমি এখানে কি বলতেছি? গ্রাম। এই যে সেন্টিমিটার, ফুট, গ্রাম, কিলোগ্রাম, মিটার। আবার আমি যদি বলি যে এখান থেকে বলো তো সাইনবোর্ড থেকে বাগেরহাটের দূরত্ব কত, তাহলে তুমি হয়তো বলবে কত? 8 কিলোমিটার। তাহলে এই যে কিলোমিটার, তাহলে আমি কতগুলো একক ব্যবহার করতেছি? আমি প্রথমে বলতেছি ফুট, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, গ্রাম, কিলোগ্রাম। এই সবগুলো হচ্ছে এক একটা পরিমাপের একক। অর্থাৎ পরিমাপের একক। এখন যদি বলি পরিমাপের একক কাকে বলে, আমরা কি এগুলো ইচ্ছা মতো বলছি? নিশ্চয়ই পরিমাপের একক কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে না? এই পরিমাপের একক বলতে বোঝা হচ্ছে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় সেটাকে বলা হয় পরিমাপের একক। যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় সেটাকে বলা হয় পরিমাপের
একক। যেমন দেখো এখানে আমরা অনেকগুলো একক লিখেছি না, ফুট, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, গ্রাম, কিলোগ্রাম ইত্যাদি। তা আমি যদি বলি এই যে মিটার এককটা কোথা থেকে আসছে, 1 মিটার কাকে বলে, তাই না? তাহলে কি বলবো যে 1 মিটার হচ্ছে পৃথিবীর উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিটার। তোমার বইতে দেখো আছে 39 পৃষ্ঠায় দেওয়া আছে 1 মিটার সমান উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। এছাড়া বর্তমানে আরো আছে ফ্রান্সের প্যারিসের মিউজিয়ামের রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্যকেও 1 মিটার ধরা হয়। এভাবে প্রত্যেকটা একক আমরা হিসাব করতে পারি যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে। আমাদের বইতে যদিও মিটারের সংজ্ঞা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এককগুলা বলতেছি, যে এই এককগুলা কি সব একই রকম, একইভাবে আসছে? দেখো এককের সবগুলো একই রকম না। আমি যদি আজকে তোমাকে যদি বলা হয় যে তোমার স্কুলে ইউনিফর্ম তৈরি করতে হবে, তুমি ইউনিফর্ম তৈরি করতে একটা দর্জির দোকানে যাবে। দর্জির দোকানে গেলে হয়তো তোমাকে বলবে যে তোমার ইউনিফর্মটা তৈরি করতে 1.5 গজ কাপড় লাগবে। আমি কি বললাম? 1.5 গজ। তাহলে আমি 1.5 গজ, এই গজের থেকে আমি ফুটে আসতে পারি, তাই না? 1 গজ সমান কত? 3 ফুট। তাহলে 4.5 ফুট এরকম হতে পারে, তাই তো? আবার যদি বলি ইঞ্চিতে, তাহলে কত হবে? 1 গজ সমান 36 ইঞ্চি। তাহলে 1.5 গজ সমান কত? 54 ইঞ্চি। এরকম হবে না? আবার তোমার বান্ধবী বা তোমার বন্ধু একজন তার ইউনিফর্ম তৈরি করতে গেল আরেকটা দোকানে, সে হয়তো বাগেরহাটে তৈরি করতে দিচ্ছে। তা বাগেরহাটে তৈরি করতে দিলে দোকানদার বলতেছে যে তোমার কাপড় লাগবে হচ্ছে 1.25 মিটার। ইউনিফর্ম তৈরি করতে এত মিটার কাপড় লাগবে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো, যে তুমি যখন তৈরি করতে যাচ্ছ তখন বলতেছে তোমার গজ লাগবে, হয়তো তুমি সেটাকে ফুটে তৈরি করতে পারো, নিতে পারো, অথবা ইঞ্চিতে পরিণত করতে পারো। আবার তোমার বন্ধু বা বান্ধবী যখন ইউনিফর্ম তৈরি করতে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে 1.5 মিটার কাপড় লাগবে। তাহলে একটা কেমন হয়ে গেল না বিষয়টা, যে একই কাপড় এক এক জায়গায় বলতেছে এক এক রকম। এটা কেন হয়েছে? কারণ এক সময় এই এককে 3টা পদ্ধতি প্রচলিত ছিল। 3টা পদ্ধতি প্রচলিত ছিল। 3টা পদ্ধতিতে একক 3 রকম ছিল। সেই 3টা পদ্ধতি কি দেখো, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আরেকটা ছিল এফপিএস, এতে হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। আরেকটা ছিল এমকেএস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। 3টা পদ্ধতি, সিজিএস, এফপিএস এবং এমকেএস। এই 3 পদ্ধতি প্রচলিত থাকার কারণে ওই যে তুমি যখন গেছো তখন বলছে ফুটে লাগবে, গজে লাগবে। আবার তোমার বান্ধবী বা বন্ধু যখন ইউনিফর্ম তৈরি করতে গেছে তখন তাকে বলা হয়েছে মিটারে লাগবে। এইটা দেখো আছে এই যে সিজিএস পদ্ধতিতে এই যে সেন্টিমিটার, ফুট, মিটার, এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের একক। এই 3টা হচ্ছে কিসের একক? দৈর্ঘ্যের একক। কত সেন্টিমিটার, কত ফুট, কত মিটার আমি বলতে পারি। যেমনটা আমরা বলছিলাম যে আমার বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট, তাই না? অথবা আমার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট, এরকম। আবার এই যে গ্রাম, পাউন্ড এবং কিলোগ্রাম, এই 3টা হচ্ছে ভরের একক। যেমনটা তুমি বলছিলে তোমার ক্লাসের সবচেয়ে খাটো যে মেয়েটা, তার ভর হচ্ছে 32 কিলোগ্রাম, তাই না? সেই 32 কিলোগ্রামকে আমি গ্রাম করতে পারি। আর এই যে 3টা সেকেন্ড, দেখো এটা হচ্ছে সময়ের একক। একটা জিনিস দেখো, মজার বিষয় হচ্ছে 3টি পদ্ধতিতে সময়ের একক কিন্তু একই, সেকেন্ড। আর সব জায়গায় আলাদা। যেমন এখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এখানে দৈর্ঘ্যের একক ফুট, এখানে দৈর্ঘ্যের একক কি মিটার।
এখানে ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে পাউন্ড, এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম। এখন এই যে তিনটা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন একক, এই ভিন্ন ভিন্ন একক থাকার কারণে কি হচ্ছে না, সব সময় একটা সমস্যা তৈরি হতো। যেমন তুমি কি হিসাব করে বলতে পারবে যে তোমার কাপড় বেশি লাগলো, তোমার কত লাগছিল 1.5 গজ, তোমার বান্ধবীর কত লাগছে 1.25 মিটার। এখন কি তুমি সহজে হিসাব করে বলতে পারবে যে কার কাপড় বেশি লাগলো বা কার কাপড় কম লাগলো? একটু কঠিন না হিসাব করে বলা? এই জন্য সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই তিনটা পদ্ধতি প্রচলিত থাকার সমস্যা হচ্ছিল। তার কারণে সবাই একসাথে মিলে একটা ডিসিশন নিল যে না, এখন তিনটা পদ্ধতি প্রচলিত থাকবে না, এই তিনটা পদ্ধতির পরিবর্তে এককের একটি মাত্র পদ্ধতি প্রচলিত থাকবে। আর সেই একটি পদ্ধতি হচ্ছে এম কে এস পদ্ধতি। অর্থাৎ এম কে এস পদ্ধতি মানে কি? মিটার কিলোগ্রাম সেকেন্ড, যেখানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই পদ্ধতিটা প্রচলিত থাকবে, যাকে বর্তমানে আমরা বলতেছি এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি মানে সিস্টেম ইন্টারন্যাশনাল বা বাংলায় হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি। এসআই পদ্ধতিতে এখন আমরা সব হিসাব নিকাশ করি। এখন আমরা সারা পৃথিবীতে সবাই এই এসআই পদ্ধতি বা সিস্টেম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব কিতাব করে, সেটা হচ্ছে কি এমকেএস পদ্ধতি, অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড। এই পদ্ধতিটা বাংলাদেশে চালু হয় 1982 সাল থেকে। 82 সাল থেকে বাংলাদেশে এই পদ্ধতি চালু হয়েছে। এখন আমরা সব হিসাব, যদিও এখনো আমরা দেখবা দর্জির কাছে গেলে জামা কাপড় তৈরি করতে গেলে এখনো ফুট গজ এরকম বলে, কেউ কেউ গিরাও বলে যে 1 গজ 4 গিরা লাগবে। এটা সবকিছু আমরা যখন আন্তর্জাতিক বাজার থেকে এই কাপড় কিনি তখন কিন্তু আমরা এই মিটারে কিনি, এমকেএস পদ্ধতিতে কিনি। পরবর্তীতে এটা এসে আমাদের লোকাল মার্কেটগুলোতে এখনো আমরা সেই পুরনো ধারণা নিয়ে আসি, কিন্তু সারা পৃথিবীতে এখন প্রচলিত হচ্ছে এই এমকেএস পদ্ধতি বা মিটার কিলোগ্রাম সেকেন্ড। যেমন তুমি যদি বাজারে এখন কিনতে যাও, আগে আমরা যখন ছোটবেলায় কিনতাম তখন শুনতাম যে কিনতে হবে 500 চাল বা 1 কোয়া ডাল, এরকম বলতাম, কিন্তু এখন আর সেটা বলি না। এখন কি বলি আমরা? ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে তোমার মা হয়তো ছুটির দিনে তোমাকে বলছে 250 গ্রাম ডাল কিনে নিয়ে আসো। এই 250 গ্রাম হচ্ছে 1 কেজির 4 ভাগের 1 ভাগ। এটা আমরা শিখবো এখন। এই যে কিলোগ্রাম, গ্রাম, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার ইত্যাদি ইত্যাদি নাম আমরা নিচের ক্লাসে শুনছি না? সবাই শুনে আসছি। এখন এই যে বিভিন্ন আমরা পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের একক ব্যবহার করি, সবগুলা পরিমাপের ক্ষেত্রে কি আমরা একই ধরনের একক ব্যবহার করব? ধরো আমি দৈর্ঘ্যের দৈর্ঘ্য মাপতে চাই, যে আমি যখন বললাম যে সাইনবোর্ড থেকে বাগেরহাটের দূরত্ব কত, তখন কি আমি সেন্টিমিটারে মাপতে পারবো? পারবো না, কারণ সেন্টিমিটার মাপতে গেলে আমার অনেক সময় লাগে। আমি তখন কি করব? এ ধরনের বড় বড় ফিতা ব্যবহার করবো, তাই না? এই যে যেমন এটা বড় বড় দৈর্ঘ্য মাপার জন্য এটা ব্যবহার করা হয়। আবার আমি যদি ছোট দৈর্ঘ্য মাপতে চাই তাহলে হয়তো এরকম স্কেল ব্যবহার করব। এর থেকে ছোট স্কেলও আছে। তোমরা যখন দেখছো তোমাদের বাড়িতে যখন কেউ জায়গা মাপে বা তোমার পাশে যদি কেউ দেখো যে জায়গা মাপতে আসছে, তখন দেখবা তাদের কাছে আরো ছোট ছোট স্কেল থাকে। তার মানে যত ছোট দৈর্ঘ্য তত আমরা ছোট ছোট এককে প্রকাশ করি। এইভাবে ছোট থেকে বড় অর্থাৎ একেবারে ক্ষুদ্র থেকে বৃহৎ একক পরিমাপ করার জন্য আমরা সাধারণত কি করি? যেমন দৈর্ঘ্য সেরকম একক ব্যবহার করি, একইভাবে যেরকম ভর সেরকম একক ব্যবহার করব। কিন্তু সময়ের একক সব ক্ষেত্রেই সেকেন্ড। সেকেন্ডকে আমরা কি করব? মিনিট করব, মিনিটকে ঘন্টা করব, ঘন্টাকে দিন করব, দিনকে কি করব? বছর করব, শতাব্দী, সহস্রাব্দ, এমনকি আলোকবর্ষ, এরকম আমরা এককে প্রকাশ করি। আবার যদি নিচের দিকে যাই সেকেন্ড থেকে, দেখবা তোমরা কখনো কখনো বলে এটা তৈরি হতে কত সেকেন্ড, ন্যানো সেকেন্ড সময় লাগতেছে বা মিলি সেকেন্ড সময় লাগতেছে, এরকম একক আমরা ব্যবহার করি। তো এই ছোট একেবারে ন্যানো সেকেন্ডে না গিয়ে আমরা যদি একটু আমরা যে এককগুলো সাধারণত ব্যবহার করি সেই এককগুলোকে আমরা সাধারণত 7টি একক ব্যবহার করি। এই 7টি এককের নাম তোমরা নিশ্চয়ই জানো। কি? কিলো, হেক্টো, ডেকা, মিটার যদি মিটার হয় মিটার, গ্রাম হলে গ্রাম, লিটার হলে লিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি। কেমন কঠিন কঠিন মনে হচ্ছে, তাই না? আমরা যদি এটাকে একটু সহজে মনে রাখার চেষ্টা করি, আমরা এটাকে একটু সহজে মনে রাখার চেষ্টা করি যে এগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে পারি কিনা। এটাকে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে আমাদের। আমরা যদি এটাকে ধারাবাহিকভাবে মনে রাখতে না পারি তাহলে আমাদের অঙ্ক করতে সমস্যা হবে। তাহলে দেখো আমরা একটু ধারাবাহিকভাবে মনে রাখবো কি করে। এই সেন্টেন্সটা তোমরা মনে রাখবা, ইলাইয়া, আকাইয়া বা কেউ কেউ এটাকে হেক্টাইয়াও বলে।
বোঝো তো একটাই জানো, মানে দৌড় দিয়ে ধরা সেরকম আর কি। ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। নিশ্চয়ই শুনছো তোমরা এর আগে সবাই, সবাই শুনেছি এটা না? যদি না শুনে থাকি তাহলে আজকে শিখবো। এবার দেখো এই কিলাইয়াতে আমি যদি একটু অন্যভাবে মনে রাখি, কিলো, এই হাকাইয়া বা হেক্টাইয়াতে হচ্ছে হেক্টো, ডাকাতে ডেকা, মারিলেতে এইখানে তিনটি বিষয় মনে রাখবে, মিটার, গ্রাম, লিটার। দেশেতে ডেসি, শান্তিতে সেন্টি, আর মিলিবিতে মিলি। তাহলে আমি উপরের এটা যদি মনে রাখি, কিলাইয়া হাকাইয়া ডাকাত পাইলে দেশে শান্তি মিলিবে, তাহলে আমি সাতটি এককে মনে রাখতে পারবো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এখন এই যে মিটার, মিটারের পরিবর্তে আমি গ্রাম ব্যবহার করব, গ্রামের পরিবর্তে লিটার ব্যবহার করব, কেন? কারণ একই জিনিস। আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ভর পরিমাপের একক হচ্ছে গ্রাম, এবং তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। কারণ আমরা দেখবা 1 লিটারের বোতল, বলি না এরকম যে এটা 1/2 লিটারের বোতল, এটা 1 লিটারের বোতল, এটা 2 লিটারের বোতল। কারণ আমরা কোক খাইতে সবাই পছন্দ করি না? আরসি কোলা, প্রাণাপ, টাইগার, কত কিছু খাই, সব কিছু দেখবা পরিমাপ থাকবে, বোতলের গায়ে লেখা থাকে 250 মিলিলিটার। সেটা হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক। এই তিনটি জিনিসের একক একই রকম মান। কি রকম? এর প্রত্যেকটা মান, মজা আছে এখানে, প্রত্যেকটার মান 10 গুণ বৃদ্ধি পাবে। আমি যদি মিটার ধরি তাহলে এগুলা কি হবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমি যদি গ্রাম ধরি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। একইভাবে লিটার ধরলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাই না? এখন এই 10 এর মান কি? প্রত্যেকটা এক থেকে ধরো 10 গুণ বৃদ্ধি পাবে বলেছি একটা, তাহলে একটা প্রশ্ন থাকে যে কিভাবে বৃদ্ধি পাবে। ধরো কেউ একজন এই কিলোমিটারকে ডেসিমিটারে পরিণত করতে চায়, এখান থেকে এইখানে যেতে চায়, অর্থাৎ তোমাকে বলা আছে 5 কিলোমিটার, এটাকে ডেসিমিটার করতে হবে। এতদিন আমরা কি করেছি? মুখস্থ করেছি যে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। এরকম মুখস্থ করেছি না? আজকের পর থেকে তোমাদেরকে মুখস্থ করতে হবে না। ধরো আমি বের করব 5 কিলোমিটার সমান কত ডেসিমিটার, তাহলে আমাকে কোথায় যেতে হবে? এখান থেকে ডেসিতে যেতে হবে। কোন দিকে যাচ্ছি আমি? বড় থেকে ছোট। তার আগে একটু বলে নিই, এটা হচ্ছে কিলো শব্দের অর্থ আছে একটা, কিলো শব্দের অর্থ হচ্ছে সহস্র গুণ, হেক্টো শব্দের অর্থ হচ্ছে 100 গুণ, ডেকা শব্দের অর্থ হচ্ছে 10 গুণ। এরপরে এগুলা সব অংশ, 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ। তাহলে আমি এই দিক থেকে যাচ্ছি, তার মানে এটা বড়, যেহেতু সহস্র গুণ, বড় থেকে আমি আস্তে আস্তে কোথার দিকে যাচ্ছি? ছোটর দিকে যাচ্ছি, তাই না? তাই যদি যাই তাহলে আমার যত ঘর যাব মান কমপ্লেক্সিটি, প্রত্যেক ঘরের মান 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে এখানে গেলে কয় গুণ বৃদ্ধি পাবে? 10 গুণ। তাহলে 1 কিলোমিটার সমান কত হবে? 10 হেক্টোমিটার হবে। যদি এখান থেকে এখানে যাই তাহলে কয় ঘর যাব? 10 আর 10 কত হবে? 100। তাহলে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার হবে। যদি এইখান থেকে পার করে এখানে যাই তাহলে কয় ঘর যাব? 10 গুণ 10 গুণ 10 হবে, তাই না? তাহলে কত হচ্ছে? 10 গুণ 10 গুণ 10, তাই না? তাহলে কত হচ্ছে? একের পরে 3 শূন্য হচ্ছে, 1000 হচ্ছে না? এত কঠিন করে আমার 10 গুণ করার দরকার নাই। তুমি যদি একটু সহজ করে মনে রাখবা যে আমি যত ঘর যাব একের পরে সেই কয়টা শূন্য দ্বারা গুণ করব, মনে থাকবে না? আমি এখান থেকে যাব, এটা বাদ, এটাকে অমিট করো, অফ করে রাখো। কোথায় যাব? ডেসিতে যাব। তাহলে কয় ঘর যাব? 1 2 3 4 ঘর। 4 ঘর যাব, তাহলে একের পরে 4টা শূন্য দ্বারা গুণ, একের পরে, তাহলে আমার আছে কত? 5 কিলোমিটার। 5 গুণ 1 2 3 4 ঘর যাচ্ছি, তাহলে কয়টা? একের পরে যে কয় ঘর যাব ততগুলো শূন্য দ্বারা গুণ, তাহলে 4 শূন্য দ্বারা গুণ, তখন এটা হয়ে যাবে ডেসি মিটার। ঠিক আছে?
এখন কেউ একজন বললো যে স্যার আমি কিলো থেকে মিলিতে যেতে চাই, তাহলে কয় ঘর যাবো? 1 2 3 4 5 6 ঘর। তাহলে আমি যদি লিখি 5 কিলোমিটার সমান কত মিলিমিটার, তাহলে আমি কত কয় ঘর যাবো? এটা বা কিলো থেকে যাচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 ঘর। একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য। এটা তখন হয়ে যাবে কি মিলিমিটার। ঠিক আছে, বোঝা গেছে? কখন? যদি আমি কিলোর দিক থেকে যাই। ধরো আমি কিলোর থেকে না গিয়ে আমি ডেকার থেকে মিলিতে যাব। আমি কোথা থেকে যাব? ডেকা থেকে মিলিতে। এইখান থেকে যেতে চাই, এইখান থেকে এখানে যেতে চাই, তাহলে কয় ঘর? এখান থেকে যাচ্ছি, তাহলে এটা বাদ, কয় ঘর যাচ্ছি? 1 2 3 4, তাই না? তাহলে একেবারে 4টা শূন্য দ্বারা গুণ। তুমি যদি বেসিক থেকে মিলিতে যেতে চাও তাহলে কয় ঘর যাবে? এখান থেকে যাচ্ছ, এটা বাদ, তাহলে 1 2 ঘর, তাহলে একের পরে 2টা শূন্য দ্বারা গুণ। এটাই গেল। আমি যদি হেক্টর থেকে সেন্টিতে যেতে চাই তাহলে কয় ঘর যাবো? হেক্টর থেকে এটা বাদ, তাহলে 1 2 3 4 ঘর, তাহলে একের পরে 4টা শূন্য দ্বারা গুণ করব, তাই তো? এখন ধরো কিন্তু এইভাবে গেলাম, অর্থাৎ আমি বড় থেকে ছোটর দিকে যাচ্ছি, কিন্তু আমাকে পরীক্ষায় এটা দেয় নাই। আমাকে পরীক্ষা দিছে 5 মিলিমিটার সমান কত ডেকামিটার, এটা আসে নাই। আমি তো ওইভাবে শিখলাম বড় থেকে কিভাবে ছোটর দিকে যাব। আমাকে বলছে 5 মিলিমিটার সমান কত ডেকামিটার। তাহলে দেখো কোথায় যাচ্ছি এবার। আছে কোথায় আমার? এইখানে, এখানে আছে না? এখানে আছে না? আমার যেতে হবে কোথায়? আমাকে আমি আসি এই জায়গায়, যাবো কোথায়? ডেকাতে। এবার কি হবে? উল্টা ভাবে আসতেছি। আগেরবার কি কোথায় গেছিলাম? বড় থেকে ছোটর দিকে। এবার আসতেছি কি? ছোট থেকে বড়র দিকে। তার মানে এইখান থেকে আমাকে এইখানে আসতে হবে। একই নিয়ম, শুধুমাত্র আমি যখন কিলোর থেকে মিলির দিকে যাব তখন যে কয় ঘর যাবো একের পরে সেই কয়টা শূন্য দ্বারা গুণ করব। আর যখন মিলির থেকে কিলোর দিকে আসবো তখন কি হবে? মিলির থেকে কিলোর দিকে, অর্থাৎ ছোট থেকে যখন বড়র দিকে আসবো তখন আমি ভাগ করবো একের পরে যে কয়টা ঘর একের পরে সেই কয়টা শূন্য দ্বারা ভাগ করবো। তাহলে 5 মিলিমিটার সমান কি হবে? কয় ঘর? এখান থেকে আসতে, তাহলে এটা বাদ, 1 2 3 4 ঘর, তাহলে একের পরে 5 কে কি করব? একের পরে 4টা শূন্য দ্বারা ভাগ করব, তখন হয়ে যাবে এটা এত ডেকামিটার। ডেকামিটার তাহলে কত হয়? তাহলে কত হবে? 0.0001005 হবে না, তাই না? এখন এইটা মনে না রেখে তুমি এভাবে মনে রাখতে পারো। এদিক থেকে যখন এদিকে তবে 0.1 দ্বারা গুণ করবা, 0.01 দ্বারা, 0.001 দ্বারা, 0.0001 দ্বারা, এটা কি গুণ করবা? এভাবেও করতে পারো যে তোমরা ভাগ করে 1/10, তাই না? এটার পরিবর্তে এরকম লিখতে পারো 1/10, 1/100, এখানে কি 1/1000, এখানে কি 1/10,000। যত ঘর যাবে একেবারে সেই কটা শূন্য দ্বারা ভাগ করবো। একইভাবে আমি যদি বলি যে এখান থেকে মিলির থেকে আমি কিলোতে আসতে চাই, তাহলে কয় ঘর আসবো? 1 2 3 4 5 6 ঘর, তাহলে একেবারে 6টা শূন্য দ্বারা আমি ভাগ করবো যত মিলিমিটার থাকে। তাহলে আমরা বের করতে পারবো, তাই না? যদি তুমি কিলোর থেকে মিলির দিকে যাও তাহলে যত ঘর যাবে একের পরে সেই কটা শূন্য দ্বারা গুণ করবে। আর যদি মিলির থেকে কিলোর দিকে আসো তাহলে যত ঘর আসবে একের পরে সেই কটা শূন্য দ্বারা তুমি ভাগ করবে। তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা সিরিয়ালি, কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টি মিলি। যদি সিরিয়ালি মনে রাখতে পারো তাহলে তোমরা সহজে এটা বের করতে পারবে। এখন কি বলো, আগের মতো মুখস্থ করা লাগবে? থ্রিতে যখন পড়ছিলাম কি পড়ছিলাম? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ভুল গেলেই মাপ পিটা দিত যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটুকু মনে রাখতে পারিস না। এখন কি আর মনে রাখার জন্য তোমাকে সেই পিটা খেতে হবে? হবে না। যদি তুমি এটা মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনোটা বের করতে পারবে। তোমার বইতে দেখবে এরকম শক দেওয়া আছে, কিলোমিটারের শক, মিটারের শক। এখন আমি তো মিটার দিয়ে শিখলাম, যদি গ্রাম আসে একইভাবে শিখবো। কিলোর জায়গায় মিটারের জায়গায় গ্রাম বসাই দিব, গ্রামের জায়গায় লিটার বসিয়ে দিব। পারবে না করতে? তা তোমরা একটু দেখবে এরকম শক দেওয়া আছে, তো বাড়িতে এটা মুখস্থ করবে। আজকে এই পর্যন্ত, এরপরে তোমাদের এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে আমরা নেক্সট ক্লাসে সেই অঙ্কগুলো করবো। তোমরা আজকে যতটুকু শিখালাম বাড়িতে আবার একটু প্র্যাকটিস করবে নিজেরা, যেটা করতে পারি কিনা।
আমি হয়তো একটা দিয়ে দেখি শিখাইছি কিলো থেকে মিলিতে, তুমি হয়তো ডেকার থেকে মিলিতে যাবে, হেক্টর থেকে ডেকায় যাবে, এভাবে করে করে দেখবে প্রত্যেকটা তুমি একটা শখ নিজেই তৈরি করতে পারবে যে আমার 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার হবে, বা তাহলে 5 কিলোমিটার সমান কত হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাই।